শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনাদের দেখালাম। পবিত্র পতাকায় থুতু ছিটিয়ে রিল বানাচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। এটি ছেলেটির নাম রোহিত শেখ। সকালের চা হাতে মোবাইল আর স্ক্রলে হঠাৎই একটা ভিডিও। এই হলো আজকের বাঙালির ব্রেকিং নিউজ প্যাকেজ। চায়ের কাপের তাপ উঠতে না উঠতেই টাইম লাইনে ঝড়। চন্দ্রকোনার পবিত্র পতাকায় থুতু ছিটিয়ে রোহিত শেখের রিল। শুভেন্দুর ভয়াল পোস্টে রাজ্যে হিন্দু বিদ্বেষের জ্বলন্ত চিত্র। শিরোনামটা পড়েই বোঝা যাচ্ছে আজকের দিনটা শান্তিতে কাটবে না, কারণ বাঙালি রাজনীতি আর সোশ্যাল মিডিয়ার মিশ্রণে এখন যে কন্টেন্টকারী তৈরি হচ্ছে তা একদিকে মশলাদার, অন্যদিকে বিশ্লেষণের ভারে বেশ ভারী। এই ঘটনার কেন্দ্রে নাম উঠেছে রোহিত শেখ। নামধাম, গ্রাম, ঠিকানা, পোস্ট অফিস সবই ভাইরাল পোস্টে এমনভাবে সাজানো যেন এটা কোনো ওয়েব সিরিজের চরিত্র। পরিচিতি, গ্রামের নাম, পোস্ট অফিস, চন্দ্রকোনা রোড, সব মিলিয়ে যেন গোটা মানচিত্রটাই কমেন্ট সেকশনে পড়ে গেছে। ঘটনা নাকি ঘটেছে কুবাই ব্রিজে, আর এখানেই শুরু হয়েছে রিল রাজনীতির নতুন অধ্যায়। রাজনীতির পুরনো দিনের মঞ্চ ছিল মাইক, সভা আর পোস্টার। এখন মঞ্চ হলো রিল, শর্টস, স্টেটাস আর ভয়েস নোট। আগে নেতা বলতেন আমি বলছি শুনুন, এখন অ্যালগরিদম বলে আমি দেখাচ্ছি আপনি ভাবুন। ফলে একটা ভিডিও সত্য মিথ্যে যাচাই হবার আগেই মুহূর্তে হয়ে ওঠে মতাদর্শের মেগা সিরিয়াল। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ডিজিটাল ধুন্ধুমার। কেউ বলছেন এটা প্রমাণ, কেউ বলছেন এটা প্রপাগান্ডা। আর মাঝখানে দাঁড়িয়ে সাধারণ দর্শক ভাবছেন আমি কি এখনই রাগ করব, না আগে আরও দুটো ভিডিও দেখে নেব। যে ভিডিওটা নিয়ে এত সমালোচনা, সেই ভিডিওটা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভিডিওর সঙ্গে পোস্টে লিখেছেন, ইতর জেহাদির নাম রোহিত শেখ, বাবা রফিক শেখ, গ্রাম, এবং তিনি লিখছেন পোস্ট ডিগ্রি, চন্দ্রকোনা রোড। সংযুক্ত ভিডিওয়ে যে হিন্দু বিদ্বেষী জেহাদিকে দেখা যাচ্ছে, যে সনাতনীদের পবিত্র গৈরিক ধ্বজের ওপর থুতু ফেলছে, তার নাম ঠিকানা দেওয়া রইল যাতে এই জেহাদির পরিচয় সম্বন্ধে সবাই অবগত হয়। এই ভিডিওটা বানানো হয়েছে চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজে। কুবাই ব্রিজে সনাতনীদের গৈরিক ধ্বজ লাগানো ছিল, তাতে থুতু ছিটিয়ে অপবিত্র করা কোনো বিচ্ছিন্ন কাণ্ড নয়। এটা ইচ্ছাকৃতভাবে হিন্দুদের বুঝিয়ে দেবে যে আমরা যদি চাই সব করতে পারি, কারণ সরকার প্রশাসন আমাদের হাতের মুঠোয়। এই চন্দ্রকোনা রোডেই জেহাদিরা আমার কনভয়ে হামলা চালায়, কিন্তু উল্টে মমতা পুলিশ কেস দেয় আমার ও বিজেপি কর্মকর্তাদের নামে। জেহাদিরা ছাড় পায়। তাই হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতে রক্ষিত। অন্তরে গভীরভাবে গেঁথে নিয়ে নিজের ধর্ম রক্ষার্থে সকলকে একসঙ্গে এগিয়ে চলতে হবে, না হলে আগামী দিনে বড় ভয়ঙ্কর। শুভেন্দু অধিকারী পোস্ট করা সেই ভিডিওটা আসুন আরেকবার দেখি। এখানেই ঢুকে পড়েন রাজনীতির হাই ভোল্টেজ চরিত্ররা। পোস্ট, পাল্টা পোস্ট, ট্যাগ, রিপ্লাই সব মিলিয়ে একেবারে টুইটার তাণ্ডব। এই প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছে শুভেন্দু অধিকারীর পোস্ট। তার ভাষ্যকে কেউ বলছেন ভয়াল সতর্কবার্তা, আবার কেউ বলছেন রাজনৈতিক স্ক্রিপ্টের নতুন দৃশ্য। এখন প্রশ্ন হলো এই পুরো ঘটনাটা কি শুধুই একটা ভিডিও, নাকি এটা এক নতুন রাজনৈতিক ধারার প্রতীক, যেখানে বাস্তবের চেয়ে রিলের প্রভাব বেশি আর তথ্যের চেয়ে অনুভূতির গতি দ্রুত। চন্দ্রকোনা রোডের নাম এখন হঠাৎ করেই জাতীয় রাজনীতির ট্রেন্ডিং টপিক। চন্দ্রকোনা রোড এই জায়গাটা আগে ছিল ট্রেন ধরার, বাজার করার আর স্থানীয় আড্ডার কেন্দ্র। এখন সেটাই হয়ে গেছে ডিজিটাল তর্কের কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে ঘিরে যে ভাষা ব্যবহার হচ্ছে তা শুনলে মনে হয় যেন আমরা কোনো রাজনৈতিক থ্রিলার সিনেমার ট্রেলার দেখছি। ষড়যন্ত্র, সতর্কবার্তা, ভবিষ্যৎ ভয়ঙ্কর, এই শব্দগুলো এতবার শোনা যাচ্ছে যে দর্শকেরা ভাবছেন এটা কি খবর না আসন্ন ওয়েব সিরিজের প্রচার। তবে হাস্যরসের আড়ালে একটা গভীর বাস্তবও আছে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন রিল মানেই রিয়েল নয়, আর ভাইরাল মানেই ভেরিফাইড নয়। কিন্তু সমস্যা হলো মোবাইল স্ক্রিনে দেখানো দৃশ্যের নাটকীয়তা এমন যে যাচাই করার আগেই আবেগের ব্রেক কেটে যায়। এই ধরনের ভাইরাল ঘটনায় সবচেয়ে মজার ব্যাপার হলো
কমেন্ট সেকশনের বিশ্লেষকরা একজন লিখছেন সবই প্ল্যান্ড, আরেকজন বলছেন এটা এডিটেড, তৃতীয়জন ঘোষণা করছেন আমি ঘটনাস্থলের পাশের গ্রামে থাকি, সব জানি। ফলে তদন্তকারী সংস্থার আগে কমেন্ট বাবুরা পুরো চার্জশিট তৈরি করে ফেলেন। রাজনীতির ভাষায় এই ঘটনাকে বলা হচ্ছে সংকেতমূলক বার্তা, কিন্তু হাস্যরসের দৃষ্টিতে দেখলে এটা আসলে ডিজিটাল নাটক, যেখানে প্রতিটি চরিত্রের আলাদা ডায়লগ, আলাদা দর্শক, আলাদা ব্যাখ্যা। ধরো যাক একটা ভিডিও এলো, সঙ্গে 3টে ধাপ। প্রথম ধাপ শেয়ার করো, দ্বিতীয় ধাপ ক্ষোভ দেখাও, তৃতীয় ধাপ পরদিন নতুন ভিডিও এলে আগেরটা ভুলে যাও। এটাই এখনকার রাজনৈতিক সাইকেল। এই ঘটনাকে কেন্দ্র করে যে ভাষণধর্মী আহ্বান শোনা যাচ্ছে, বিভেদ ভুলে এক হও, তা বাঙালির কাছে নতুন নয়। ইতিহাসের বই খুললে দেখা যায় সংকট এলেই ঐক্যের ডাক ওঠে। তবে বর্তমান যুগে ঐক্যের ডাকও এখন হ্যাশট্যাগে বাধা, যেমন #1_ হও, #ধর্ম_রক্ষা, #সতর্ক_ থাকুন। এখানে হাস্যরসের দিকটা হলো এই সব হ্যাশট্যাগের লড়াই দেখতে দেখতে সাধারণ মানুষ ভাবছেন আমার বিদ্যুৎ বিল, গ্যাসের দাম আর ট্রেন লেট, এগুলো নিয়ে কেউ কি হ্যাশট্যাগ দেবে? রাজনীতির এই রিল সংস্কৃতি আসলে এক নতুন ধারা তৈরি করেছে। আগে ঘটনার পরে প্রতিক্রিয়া আসতো, এখন প্রতিক্রিয়ার পরে ঘটনা খোঁজা হয়। আগে তদন্ত হতো, তারপর বিবৃতি, এখন বিবৃতি হয়, তারপর তদন্ত শুরু। এখানে সব থেকে বড় প্রশ্ন, একটা ভিডিও কি পুরো সমাজের প্রতিচ্ছবি হতে পারে, নাকি সেটা কেবলই একটা ঘটনার নাটকীয় ফ্রেম? বিশ্লেষকরা বলছেন বর্তমান সময়ের রাজনীতিতে প্রতীকী ঘটনার গুরুত্ব অনেক। একটা দৃশ্য, একটা ছবি, একটা ক্লিপ, এগুলোই হয়ে ওঠে মতাদর্শের মেটাফর। কিন্তু বাঙালির স্বভাব আলাদা, যে রাগ করে, তর্ক করে, আবার সন্ধ্যায় চায়ের দোকানে গিয়ে সব নিয়ে হাসতেও পারে। তাই এই ঘটনাও চায়ের কাপে ঝড় তুললেও আড্ডায় গিয়ে তা পরিণত হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপে। কেউ বলছেন এখানকার রাজনীতি মানে যে বেশি ভাইরাল সে বেশি প্রভাবশালী। আসলে এটাই ভাইরাল গণতন্ত্র। এখানে ভোটের আগে ট্রেন্ড, ট্রেন্ডের আগে রিল, আর রিলের আগে স্ক্রিপ্ট, সব মিলিয়ে এক অদ্ভুত নাট্যরীতি। এই ঘটনাকে ঘিরে যে ভয়াবহ ভবিষ্যতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তা শুনলে মনে হয় যেন আবহাওয়া দফতর বলছে আগামী দিনে ঝড় আসতে পারে, কিন্তু বাস্তবে দেখা যায় সেই ঝড় কখনো আসে, কখনো আসে না। তবে প্রস্তুতির আলোচনা চলতেই থাকে। রাজনীতির মজার দিক হলো প্রত্যেক পক্ষই নিজেকে নায়ক ভাবে আর প্রতিপক্ষকে ভিলেন। দর্শকরা মিনহুয়াইল পপকর্ন নিয়ে বসে থাকে, দেখে কে কাকে কত জোরে ডায়লগ ছুড়ল। এই প্রসঙ্গে একটা বড় শিক্ষাও আছে। সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো ভাইরাল ঘটনার ক্ষেত্রে 3টে প্রশ্ন জরুরি। 1, ভিডিওর প্রেক্ষাপট কি? 2, তথ্য যাচাই হয়েছে কি? 3, আমরা কি আবেগে প্রতিক্রিয়া দিচ্ছি না যুক্তিতে? কারণ আবেগে সিদ্ধান্ত নিলে রাজনীতি খুশি হয়, কিন্তু সমাজ বিভ্রান্ত হয়। সবশেষে বলা যায় চন্দ্রকোনার এই ভাইরাল ভিডিও কেবল একটা ঘটনা নয়, এটা বর্তমান রাজনৈতিক যোগাযোগ ব্যবস্থার প্রতিচ্ছবি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।